বিএলওর পরিবারের নাম নেই ভোটার তালিকায়। কাটোয়ায় বিএলওর পরিবারের নাম নেই ভোটার লিস্টে। বুথ লেভেল অফিসার আর তারই নাম নেই কিনা ভোটার লিস্টে। কাটোয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। কি ঘটেছে জানবো। রণদেব রয়েছে সঙ্গে। রণদেব, কোথায় নিলেন ট্রেনিং? এই কার্ড কবে দিয়েছে? হ্যাঁ দেখো মিমি, ঠিক এইরকমই যে যিনি বুথ লেভেল অফিসার কাটোয়া বিধানসভার 22 নম্বর বুথের যিনি বুথ লেভেল অফিসার হয়েছেন বিএলও আকাশ বাগচি, তার নিজেরই নাম নেয়। এমনকি ম্যাপিং এর সময় তিনি অকপটে স্বীকার করছেন যে ম্যাপিং করবার সময় তার বাবা চিত্ত বাগচি এবং মা কুমুদি বাগচিরও নাম নেই, স্ত্রীর নামও নেই। যেহেতু তার বয়স সেই সময় ভোটার লিস্টে 2002 সালকে যেহেতু মাপকাঠি ধরা হয়েছে এসআইআর এর, সেখানে কিন্তু তার নিজেরও বয়স হয়নি ভোটার হিসাবে এবং তার স্ত্রীরও ছিল না, কিন্তু তার পরিবারের নাম নাই। এটাতেই কিন্তু তিনি নিজেও অবাক এবং শঙ্কিত। যদিও তিনি বলছেন যে প্রশাসন বলে জানিয়েছে যে যাদের এইরকম অবস্থা তাদের 2003 কিংবা 2004 সালের ভোটার লিস্টে নাম থাকবে, সেখান থেকে 1C ফর্ম পূরণ করে সেটা ব্যবস্থা করা হবে। যদিও কাটোয়া মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে উনি জানান যে এটা কোনো সমস্যা না, যদি এরকম কোনো বিএলওর হয়ে থাকে তাহলে তার যে অরিজিনালিটি সেইটা দেখে তিনি যেহেতু সরকারি কর্মী সেখানে তার ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে এবং এসআইআর এর কোনো সমস্যা হবে না। কিন্তু তার প্রতিবেশীদের মধ্যেও কিন্তু একটা আশ্চর্যজনক ঠেকছে যে কি করে এই ভদ্রলোক 1990 সালের পর থেকে এলাকার বাসিন্দা বেড়া দক্ষিণ পাড়ার চিত্ত বাগচি তার ভোটার লিস্টের নাম নেয়। হয়তো কোনো ভুল হতে পারে, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যিনি বিএলও হয়েছেন তারই যদি ভোটার লিস্টের নাম থাকে তিনি কি করে যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ করবেন, ম্যাপিং করবেন এবং সেখানে অন্য লোকের নাম আছে কিনা সেটা যাচাই করবেন। ধন্যবাদ। আমি 22 নম্বর পার্টির 1000 সীতাকুমারী এফপি স্কুলে নিয়োগ হয়েছি। যখন চেকিং করছি তখন দেখছি আমার নিজেরই মা বাবার নামই, কিন্তু ওনারা 1995 সালেও ভোট দিয়েছেন। আমি তখন খুব ছোট, আমাকে নিয়েও ভোট দিতে গিয়েছে ওনারা। 2002 সালের ম্যাপিং করতে গিয়ে দেখছি ওই লিস্টে ওনাদের নাম নেই। তখন তো আমার বয়সই হয়নি, তা আমার ভোটার হওয়ার কথাও নয়। যেটা ভালো হবে সেটা আমরা করবেন। 95-তে মানে ভোট দিয়েছে, তো তারপরে দেখছে খতিয়ে যে ওনাদের 2000 সালের মানে নাম নেই। তারপরে ওনারা আবার দেখছে যে নাম নেই, পরে আবার মানে পরের লিস্টগুলোতে নাম আছে ওনাদের। তো আগে ওনারা ভোট দিয়েছে, তারপরে যখন মানে 2000 সালে যখন মানে লিস্টে নামটা নেই পরে তুলেছে আর কি। এটাই। ট্রেনিং এ যাওয়ার সময় আক্রান্ত বিজেপির বিএলএদের উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘটনা। কি ঘটেছে জানাবে শুভঙ্কর রয়েছে সঙ্গে। শুভঙ্কর, দেখো তোমাকে জানিয়ে রাখি, আজ কোচবিহার 1 ব্লকের ধলুয়াবাড়ি বিডিও অফিসে বিএলএদের ট্রেনিং ছিল। সেখানেই যখন বিজেপি কর্মীরা বিএলএ ট্রেনিং নিতে যাচ্ছিলেন সেই সময় তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় 2 জন বিজেপি কর্মী জখম হয়। পরে তাদের কোচবিহার এমজিএল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই যে বিজেপির এই অভিযোগ, হামলার অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ শুভঙ্কর। ভিডিওর তরফ থেকে একটি মিটিং কল করা হয়েছিল আমাদের বিএলও 2 যারা তাদের প্রশিক্ষণের জন্য। আমাদের কার্যকর্তারা পৌঁছাবার পর তাদেরকে বেধড়ক লাঠিপেটা করা হয়। 2-3 জন সিরিয়াস ইনজোর। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বিডিও সাহেবের ওখানে মিটিং ডাকার পরেও কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স সেখানে ছিল না? তার মানে বুঝতে হবে যে বিডিও আগের থেকে পরিকল্পনা করে যাতে পুলিশ না থাকে তার ব্যবস্থা তারা করেছিলেন। আমরা চাই যে ইলেকশন কমিশন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। মারধরের ঘটনা ঘটেছে এমনটা আমাদের কাছে খবর নেই, একটা বচসা হতে পারে। তবুও আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং তাদের কর্মী তেমন ভাবে নেই, তাই তারা খানিকটা মিডিয়ার মাধ্যমে প্রচারে এসে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বাংলায় এসআইআর কাল থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এসআইআর সার্ভের আগে ফর্ম বিলি করা হবে। কমিশনের বিএলওদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেবেন বিএলওরা। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম তুলে দেবেন। কিন্তু কিভাবে স্কুলের কাজ করে, অফিসের কাজ করে কিভাবে এই কমিশনের কাজ করবেন তা নিয়ে এখনো বিভ্রান্তিতে বিএলওদের একাংশ। কাল থেকেই শুরু হচ্ছে এসআইআর।
কাল থেকেই বাড়ি বাড়ি বিএলওরা যাবেন এবং এনুমারেশন ফর্ম বিলি করবেন। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, বিএলওদের একাংশ তারা অভিযোগ জানাচ্ছিলেন যে কিভাবে স্কুলের কাজ সামলে বা অফিসের কাজ সামলে তারা এই এসআইআর এর কাজ সামলাবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করবেন, ফর্ম বিলির কাজ, এই অভিযোগ তো তারা সামনে আনছিলেন। এই অভিযোগ সামনে রেখেই কাল থেকে তারা শুরু করছেন এই কাজ। একদমই দেখো, এটা বলা যেতে পারে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এবং কোথাও গিয়ে যেটা অভিযোগ করা হচ্ছিল যে 1 তারিখে যখন নজরুল মঞ্চে যে ট্রেনিং চলছিল বিএলওদের, এবং সেই ট্রেনিং এ কিন্তু একটা হট্টগোল তৈরি হয়েছিল, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল যে ডিউটি টাইমেই তারা ডিউটিটা করতে চাইছিলেন। যে যেখানে বলা হয়েছিল যে স্কুলের যে ডিউটি সেটা পরে ডিউটি করতে হবে বিএলওদের, সেটা নিয়ে তাদের একটা অভিযোগ ছিল। এবারে বিষয়টা হচ্ছে 5টার সময় আজকে যে বৈঠক হবে সেখানে ঠিক কি হবে সেটা নিয়ে তারা কিন্তু আশাবাদী রয়েছে বিএলওরা। এবং যেটা দেখা যাচ্ছে আজকে যখন ইনুমারেশন ফর্ম দেওয়া হয়ে গিয়েছে এবং কালকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে 4 তারিখ থেকে এসআইআর কিন্তু শুরু হয়ে যাচ্ছে, কাজেই 4 তারিখ থেকে কিন্তু তাদের যেতে হবে। এই সমস্ত অভিযোগ কিন্তু এখনো রয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে যে অভিযোগ ছিল, যে নিরাপত্তার দিক থেকে তারা কতখানি প্রশাসনিক ভাবে কতখানি সুবিধা পাবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধা চলছে। সেটা কিন্তু বোঝাই গিয়েছে আজকে। সব মিলিয়ে আগামীকাল কি হতে চলেছে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকটি বিএলও, তা একেবারে বলার অবকাশ থাকে না। ধন্যবাদ সুদীপ্ত। এটা যে ধরনের কাজ, মানে ধরুন একটা লোকের অফিস এক্স জায়গায়, ওয়াই জায়গায় বাড়ি, আর জেড জায়গায় পার্টটা পড়েছে কাজে, তো সেক্ষেত্রে এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে। সে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। অন ডিউটির ব্যাপারে তো ওনারা এখনো কিছু বলছেন না, দেখা যাক কি হয়। আমার স্কুল হচ্ছে পাথর প্রতিমা, আমার বাড়ি হচ্ছে এখানে বিনন স্ট্রিট, তো কোনোভাবেই সম্ভব নয় করা। ঠিক আছে, আমরা এখন অ্যাপিল করেছি, দেখছি, কিন্তু এই কাজটাও শুরু করতে হবে, যেটা এখন আমরা কমিশনের অধীনে, তাই এই কাজটা এখন শুরু করছি, পরে দেখা যাবে কি। কিন্তু অন ডিউটি চাই, না হলে কাজটা কোনোভাবেই সম্ভব নয়। বিএলওদের এই দাবি নিয়ে বৈঠকে কমিশন এসআইআর এর কাজ করলে অন ডিউটি দাবি করছেন বিএলওরা। এই নিয়েই আজ বৈঠক কমিশনের। সঙ্গে রয়েছে সোমরাজ, আরো জানাবে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? বিকেল 5টা থেকে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আগামীকাল থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন গণনা ফর্ম বা ইনামুরেশন ফর্ম নিয়ে। তার আগে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে সিও দপ্তরের তরফে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, অবশ্যই বুথ লেভেল অফিসারদের তরফে যে দাবি উঠেছে যে তারা অন ডিউটি পাবেন কি অন ডিউটি পাবেন না, তা নিয়ে বিকেল 5টার বৈঠকে মনে করা হচ্ছে কোনো সিদ্ধান্ত স্পষ্ট করা হতে পারে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সাথে। এর পাশাপাশি কাল থেকে যে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা, সেক্ষেত্রে কি কি করণীয় থাকবে জেলা শাসক এবং মহকুমা শাসকদের। এছাড়াও এই যে বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন, বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট প্রক্রিয়া এখনো নিয়োগ করতে পারেনি একাধিক জায়গায়, ফলত সেই ক্ষেত্রে বিকল্প কি উপায় হবে, এক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা কি করবেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে বিকেল 5টার এই বৈঠকে। যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল থাকবেন। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার এখনো পর্যন্ত কত সংখ্যক ইনামুরেশন ফর্ম নিয়েছেন বিভিন্ন বুথ লেভেল অফিসাররা, কোন কোন জেলায়, সব প্রত্যেকটি জেলায় কত সংখ্যক ইনামুরেশন ফর্ম ছাপা হয়েছে, কোন জেলায় কি এখনো পর্যন্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, বিস্তারিত রিপোর্টও নেওয়া হবে বিকেল 5টার বৈঠকে। তবে মনে করা হচ্ছে বিকেল 5টার বৈঠকে বিএলওদের যে দাবি উঠেছে একাংশের তরফে, সেখানে অন ডিউটি দেওয়া হোক, তা নিয়েও কিছু সিদ্ধান্ত স্পষ্ট করা হতে পারে। ধন্যবাদ সোমরাজ।